কখনো কি ভেবে দেখেছেন একটি ছোট্ট ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে 10 হর্স পাওয়ার ও 20 হর্স পাওয়ার এমনকি 100 হর্স পাওয়ারের মোটরও অন অফ করে ফেলে মুহূর্তে? এর ভেতরে আসলে কি ঘটে? কয়েলের মধ্যে বিদ্যুৎ দেওয়ার পর কিভাবে বড় বড় কন্ডাক্টর নড়ে ওঠে? আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি, আর হ্যাকিং ফোর্স বিডির পক্ষ থেকে আমি আশিক আছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমরা জানবো কন্ডাক্টর কিভাবে কাজ করে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বা পিএলসি নিয়ে কাজ করেন, তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টর নামটি নিশ্চয়ই অসংখ্যবার শুনেছেন। আজকের ভিডিওতে আমরা কন্ডাক্টর এর ওয়ার্কিং প্রিন্সিপাল একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সহজ ভাষায় জানবো। পাশাপাশি বাস্তব উদাহরণের মাধ্যমে দেখাবো কন্ডাক্টরের প্রতিটি অংশ কিভাবে কাজ করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। প্রথমেই জেনে নেওয়া যাক কন্ডাক্টর আসলে কি। সহজ ভাষায় বলতে গেলে কন্ডাক্টর হলো একটি ইলেকট্রিক্যালি অপারেটেড সুইচ, অর্থাৎ এটি নিজে হাতে চাপ দিয়ে চালাতে হয় না, বরং ছোট্ট একটি কন্ট্রোল ভোল্টেজ ব্যবহার করে এটি অনেক বড় ইলেকট্রিক্যাল লোড চালু বা বন্ধ করতে পারে। যেমন ওয়াটার পাম্প, এয়ার কম্প্রেসর, টেক্সটাইল ডাইং মেশিন, ফ্যাক্টরির বড় বড় 3 ফেজ মোটর খুব অনায়াসে এটি অন অফ করতে পারে। আপনি হয়তো লক্ষ্য করেছেন একটি মোটর চালানোর জন্য সরাসরি পুশ বাটন ব্যবহার করা হয় না, কারণ পুশ বাটন এত বেশি কারেন্ট বহন করতে পারে না। এই কাজটি কিন্তু কন্ডাক্টর খুব স্মুথলি করে থাকে। এবার আমরা কন্ডাক্টরের ভিতরে কি আছে সেটা দেখি। প্রথমেই রয়েছে একটি কয়েল। এটি সাধারণত কপার ওয়্যার দিয়ে তৈরি হয়। এই কয়েলে ভোল্টেজ দিলে এটি ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়। এরপর রয়েছে একটি ফিক্সড আয়রন কোর এবং একটি মুভিং আয়রন কোর। এছাড়াও রয়েছে একটি স্প্রিং, আর রয়েছে মেইন কন্টাক্ট এবং অক্সিলারি কন্টাক্ট। এই কয়েকটি অংশ একসাথে কাজ করে একটি কন্ডাক্টর পরিচালিত হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ধরুন কন্ডাক্টরের কয়েলে এখন কোনো ভোল্টেজ নেই। এই অবস্থায় স্প্রিং মুভিং কোরকে নিচের দিকে ধরে রাখে, তাই মেইন কন্টাক্ট ওপেন থাকে, অর্থাৎ লোডের দিকে কোনো বিদ্যুৎ যায় না। এখন যদি আমরা কয়েলে 220 ভোল্ট অথবা কন্ডাক্টরের নির্ধারিত ভোল্টেজ দেই, তাহলে কয়েলের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। কারেন্ট প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে কয়েলের চারপাশে শক্তিশালী একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ড মুভিং আয়রন কোরকে নিচের দিকে টেনে নিবে। মুভিং কোর নিচে নামতেই মেইন কন্টাক্ট বন্ধ হয়ে যাবে, ফলে 3টি ফেজ একসাথে লোডের দিকে চলে যাবে আর মোটর চালু হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কেন? এর কারণ হলো, যখন কোনো পরিবাহকের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আর যখন সেই পরিবাহকের অনেকবার পেঁচিয়ে কয়েল বানানো হয়, তখন ম্যাগনেটিক ফিল্ড আরো শক্তিশালী হয়ে যায়। এর ভেতরে আয়রন কোর থাকার কারণে ম্যাগনেটিক ফোর্স অনেক বেশি বৃদ্ধি পায়। এই শক্তি মুভিং কোরকে টেনে আনে। এটাই হলো কন্ডাক্টরের ওয়ার্কিং প্রিন্সিপালের মূল ভিত্তি। এখন আমরা জানবো এনও এবং এনসি কন্টাক্ট কি। এনও অর্থ হলো নরমালি ওপেন, অর্থাৎ কয়েলে কোনো ভোল্টেজ না থাকলে এই কন্টাক্ট খোলা থাকে, ভোল্টেজ দিলে এটি বন্ধ হয়ে যায়। অন্যদিকে এনসি অর্থ হলো নরমালি ক্লোজড, এটি ঠিক উল্টোভাবে কাজ করে। ভোল্টেজ না থাকলে এটি বন্ধ থাকে, ভোল্টেজ দিলে এটি খুলে যায়। পিএলসি, রিলে, লজিক এবং ইন্টারলকিং সার্কিটে এই এনও এবং এনসি কন্টাক্ট ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এখন মেইন কন্টাক্ট এবং অক্সিলারি কন্টাক্টের মধ্যে পার্থক্য বুঝে নেই। মেইন কন্টাক্ট দিয়ে সাধারণত বড় কারেন্ট প্রবাহিত হয়, যেমন 3 ফেজ মোটরের আর ওয়াইবি 3টি লাইন। অন্যদিকে অক্সিলারি কন্টাক্ট দিয়ে খুব অল্প কারেন্ট প্রবাহিত হয়। এগুলো মূলত পিএলসি ইনপুট, রিলে লজিক, ইন্ডিকেটর ল্যাম্প এবং হোল্ডিং সার্কিট তৈরিতে ব্যবহার করা হয়। তাই এই দুই ধরনের কন্টাক্টের কাজ একেবারেই আলাদা। এখন ধরুন আপনি একটি স্টার্ট পুশ বাটন চাপলেন, সঙ্গে সঙ্গে কয়েলে ভোল্টেজ চলে গেল। কয়েল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো, মুভিং কোর টেনে নিল, মেইন কন্টাক্ট ক্লোজ হয়ে গেল, 3 ফেজ সাপ্লাই মোটরে পৌঁছে গেল এবং মোটর ঘুরতে শুরু করলো। এরপর আপনি যখন স্টপ পুশ বাটন চাপবেন, তখন কয়েলের ভোল্টেজ কেটে যাবে, ম্যাগনেটিক ফিল্ড নষ্ট হয়ে যাবে, স্প্রিং আবার মুভিং কোরকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাবে, মেইন কন্টাক্ট ওপেন হয়ে যাবে এবং মোটর বন্ধ হয়ে যাবে।
এই পুরো প্রক্রিয়া কয়েক মিলিসেকেন্ডের মধ্যেই সম্পন্ন হয়। এখন অনেকেই প্রশ্ন করেন কন্ট্রাক্টর নষ্ট হয়েছে কিনা কিভাবে বুঝবো। প্রথমে মাল্টিমিটার দিয়ে কয়েল রেজিস্ট্যান্স মাপতে হবে। যদি কয়েল ওপেন হয় তাহলে রেজিস্ট্যান্স পাওয়া যাবে না। এরপর NO এবং NC কন্ট্যাক্ট কন্টিনিউটি মোডে টেস্ট করতে হবে। বার্ন মার্ক আছে কিনা তা দেখতে হবে। কন্ট্যাক্ট গলে একসাথে লেগে গেছে কিনা তা পরীক্ষা করতে হবে। অনেক সময় কয়েল ঠিক থাকে কিন্তু কন্ট্যাক্ট বার্ন হয়ে যাওয়ার কারণে মোটর চালু হয় না। আবার কখনো কয়েল বারবার অন অফ করলে কন্ট্যাক্ট থেকে ঝাঁকুনির মতো শব্দ বা ক্যাটারিং সাউন্ড শোনা যায়। এসব লক্ষণ দেখলেই কন্ট্রাক্টর পরীক্ষা করা উচিত। আশা করি আজকের ভিডিও দেখে আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন একটি কন্ট্রাক্টর কিভাবে কাজ করে এবং ভিতরে কি কি অংশ থাকে, কয়েল কিভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এবং কিভাবে বড় বড় মোটরকে নিরাপদভাবে চালু ও বন্ধ করে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, PLC, HMI, VFD ও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সম্পর্কিত আরো এমন বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।